নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আসুন, আজ আমরা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, প্রথমেই আমরা ডালটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো লবণ। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো জল। এই দেখুন বন্ধুরা, এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমরা এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার আমরা ডালটা গ্যাসের মধ্যে বসিয়ে সিটি দিয়ে নেব। আমরা ডালটা 3টে সিটি দেব। ডালটা আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি ডালটা সাঁতলে নেওয়ার জন্য। তেলটা এবার একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিলাম থেতো করা রসুনটা। এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজটা। এবার আমরা দেব গ্রেট করা আদাটা। এবার তেলের মধ্যে আমরা পেঁয়াজটা হালকা করে নেড়ে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটা, আর দেব চেরা কাঁচা লঙ্কা দুটো। এবার আমরা ডালের মধ্যে কতটা লবণ দিয়েছিলে সেটা পরিমাণ বুঝে আর একটু পরিমাণ লবণ দিয়ে নিতে হবে। আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য হলুদ, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব আর একটু চিনি। এবার আমরা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে
মিক্সড করে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার চারিদিক থেকে তেল ছাড়তে লেগেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মিক্সড ডালটি। এবার ডালটি কিছুক্ষণ ফুটতে সময় দিতে হবে। এই দেখুন বন্ধুরা, ডালটা অনেকটাই ফুটে গাঢ় হয়ে এসছে। আপনারা এই পর্যায়ে ডালটার টেস্টটা একবার করে দেখে নেবেন, লবণ চিনি সব ঠিকঠাক আছে কিনা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন পরিমাণটা। ডালটা প্রায় হয়েই এসছে, আর মিনিট 2 পরেই আমরা নামিয়ে নেবো আর একটু গাঢ় হয়ে এলে। এই দেখুন বন্ধুরা, ডালটি আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। আপনাদের যদি বাড়িতে ধনেপাতা থাকে তাহলে একটু সামান্য এখন ছড়িয়ে দিতে পারেন কুচিয়ে নিয়ে। আমার হাতের কাছে আর ছিল না, তাই দিতে পারলাম না। আপনারা দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। আসুন ডালটা আমরা নামিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, ডালটি আমাদের একেবারে রেডি হয়ে গেছে। আমরা পরিবেশন করে দিয়েছি। কেমন লাগছে জানাবেন আপনারা। ডালটি খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে পারেন। যদি রান্নাটি ভালো লেগে থাকে, চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর পেজটি ফেসবুকে আমাদের ফলো করবেন। আপনারা বাড়িতে একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আজ আসি, অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।